প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। তবে চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ অনেকটাই ফিকে হয়ে গেছে। মাসখানেক ধরে অস্থির চালের বাজারে ফেরেনি স্বস্তি, বরং বেড়েই চলেছে চালের দাম। ব্যবসায়ীদের দাবি, মিল পর্যায়ে চালের দাম বাড়ায় প্রভাব পড়ছে খুচরা পর্যায়েও। চড়া ইলিশ সহ সব মাছের দামও। তবে শীতের সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় চালে ভরপুর, তবু বাড়ছে দাম। চালের বাজারের এই অস্থিরতা স্বীকার করেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলেন, মিল পর্যায়ে চালের দাম বাড়ায় এর প্রভাব খুচরা পর্যায়েও পড়ছে। মিনিকের তা হয়ে একই দাম, এখানে হয়ে 80 টাকা 85 টাকা, তাহলে আমরা নিয়ে কোনো শান্তি নেই। কারণ আপনি মেলে যাইতে হবে, মেলে যায় খবর নিতে হবে। আমরা আনি বিক্রি করি ভাই, আমার কাছে কোনো খবর নাই। আমরা আরো দাঁড়িয়ে এখানে কিনতে গেলে এখানে দাম বাড়তি, আমরা বাড়াইয়া কিনে আনতে হয়। তো আমরা যখন বাড়াইয়া কিনে আনতে তো আমরা তো বাড়তি ব্যস্ত হয়। দেশের চালের বাজারে যখন এই হাল, তখন মাছে ভাতে বাঙালির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মাছের দামেও। সপ্তাহের ব্যবধানে আরও অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। কেজি প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে এই রূপালী মাছ। আর চড়া দামই অপরিবর্তিত রয়েছে অন্যান্য মাছের দাম। ইলিশ মাছ তো মনে করেন সোনার মতো হয়ে গেছে। যেন আমি 1 কেজি ইলিশ মাছ মনে হয়, দেশি ইলিশ মাছ 1 কেজি 2500 টাকা 2700 টাকা ইলিশ মাছ 1 কেজি। 1 কেজি প্লাসটা বর্তমান চলতেছে 2800 3000 লাইনেরটা। আর আপনার যেটা নামারটা চিরাঙেরটা ওইটা চলতেছে আপনার 2400 2500। মুরগির বাজারও নেই সুখবর। প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 350 টাকা দরে। গত মাসের তুলনায় এখন অনেক বেশি। গত মাসে আমি 280 টাকা করে নিয়েছিলাম, এখন 350 টাকা। ব্রয়লার 200 টাকা কেজি আর কক হলো 340 টাকা কেজি। মুরগির দামটা 2 দিন আগে কম ছিল। শীত বাড়ার সঙ্গে বাজারে বেড়েছে সবজির সরবরাহ। কিছুটা কমেছে দামও। কয়েক মাস ধরে অস্বস্তি ছড়ানো আলুর দামও কমেছে। আলু 30 টাকা করে কিনা পড়ছে, আর পেঁয়াজ 60 টাকা করে, গাজর 50 টাকা করে কিনা পড়ছে। গ্রীষ্মকালের সবজি আর কি একটু জিঙ্গা, চিচিঙ্গা, দুন্দুল, এইগুলো একটু 50-60। আর নাহলে শীতের সবজি যা আছে সবই সিম টিম থেকে ধরে সবই দাম কম। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।